রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলছে বেটা ওঠো সেহরি খেতে হবে। বলছে মা গো আজকে কি সেহরি বলো না। বলছে বেটা আজকে হলো খেজুর আর পানি। আমাদের ঘরে ছেলে গেলে হলে পরে কাল থেকে রোজা করবে না যা কি বলতে বলতো না। কিন্তু বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বিছানা থেকে ওঠে খেজুর পানি খেয়ে বাবাজি 3 নম্বর রোজাটাও ধরলো। সারাদিন মান চলে গেল। বলে মা ও মা জাননি আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না গো মা। মা গো আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি কত বড় লোকেরা ভালো মন্দ খাবার নিয়ে যায়। ও ভাইরা গো পবিত্র রমজান মাসে যখন রোজা আসবে রে ভাই শুধু আপনি ভালো মন্দ খাই নাও, পাশে যদি গরিব থাকে তাদের একটু খোঁজলেন তারা ভালো মন্দ খেতে পায় কি পায় না। শুধু নিজের বুঝো না পরকে দেখো, গরিবদেরকে দেখো। আল্লাহ বলতেছে যারা গরিবদেরকে দেখে আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি। মা আজকে কি হবে না খাবার? বেটা টেনশন করো না, আজ তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং বাবা ফাতেমায়ে তাসবিহ পাঠ করলেন। আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বেটার একটু ভালো মন্দ খেতে চাই, আল্লাহ একটু ভালো মন্দের ব্যবস্থা করে দিন নাও। বাবাজি মুসলমান দোয়াটা যখন করে দেয় বেরাদার কে সকাল সন্ধ্যাবেলাতে বাবাজি কত সুন্দর সুন্দর খাবার জানুকে দিয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম বাবা অনেক রকম জান্নাতি ফল অনেক রকম জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে কে যেন দিয়ে গেছে। বাবা ইফতারের টাইমে বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে মা গো এত খাবার পেলে কোথা থেকে? তখন বলছে বেটারা গো এটা জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা আপনার শুনে কত আনন্দিত হলো। বলে মা গো মা আজকে যেমন কষ্ট করলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি ভাইদেরকে বলতেছে ভাই রমজান মাসে রোজা রাখলে পারে যত কষ্ট করে রোজা রাখবেন আল্লাহ বলতেছে ওর রোজাটা আমি কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। এর জোর হবে না? দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়।
দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি ডেকে ডেকে হই গো সারা ধন্য করো দিদারে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মাগো নারী হতে হবে। এখনকার অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিনছে, বাবারে নামের বোরখা, কোনো কাজের নাই। যেরকম কেমন অনেক মহিলা বোরখা পিনছে বাবাজি ভালোবাসার সঙ্গে দেখা করার লেগে, ঠিক না? জানো সাতটার বিটি জানো গ্রামের লোক জানে বুঝতে না পারে, বোরখা পিনলে পরে বুঝতে পারবে না এটা সাতটার বেটি না আব্দুর রহমানের বেটি না করিমের বেটি। বোরখা পিনলে দেখা যায় না। বোরখাটা বেরিয়ে বাবাজি মহিলাদের প্রেম করার সুযোগ বেড়েছে। কি গো, অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিনে বাবা পার্কে পার্কে ঘুরে বেড়ায়। আপনি যদি বলে মৌলানা সাহেব আপনি দেখলেন কেমন করে, আরে ভাই একদিন আমি আপনার ওই মতিঝিল পার্কের ওখানে দেখলেন জালসা করতে যাচ্ছিলাম বাবা, দেখছি 3-4টা মেয়ে বোরখা পিনে আর 4-5টা ছেলেরা বাবাজি এসেছে বোরখাগুলোকে খসায়া বাবাজি পার্কের ভিতরে ঢুকেছে। তাহলে দেখেন এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। জি, কিয়ামতের আলামত। যেই মহিলা বোরখা পিনবে মা ফাতেমাকে শরম করে, ওটাই হচ্ছে বোরখাওয়ালি। আর যেই বোরখা পিনবে যে অমুক জনকে পটাবো, তাহলে এটাও হয়ে গেল জাহান্নামী বোরখা। বুঝতে পেরেছেন বাবাদের শোনা মানে? ও মা খালা শুনে যান মা রাতের বেলায়, মা গো মা ফাতেমার মতো পর্দাশীল নারী হন। এই যে বাবা যে একটা পর্দা দিয়েছেন দেন, কি গো যেন পুরুষেরা না দেখতে পায়, তাই তো পুরুষেরা দেখতে যেন না পায়, তার জন্যতে বাবা এই পর্দাটা দেওয়া হয়েছে। আর আমি বলবো বাবা এটা হলো মিথ্যা পর্দা। কি গো, মিথ্যা পর্দা। জালসা শুনতে আসলে পর্দা করো, বাজারে গেলে তো পর্দা করো না, রাস্তায় চললে পরে পর্দা করো না, যুবক ছেলেদের সামনে পর্দা করো না। যখনই জালসা আসবে অমনি বাবা লম্বা আপনার পর্দা টেঙে দিয়েছে, কে দেখবি দেখ আমাদের গ্রামের মহিলা গুলোই পর্দাওয়ালি। কিন্তু আসলে বাবা এই গ্রামের মহিলা পর্দা করে, আমি তো জানি এই এলাকায় একবার না দুইবার প্রায় 2-3 বার এসেছি, 3 বার এবারে 3 বার হলো। আমি জানি এদিকের মহিলারা বাবা যে পর্দা করে। আমি আমাদের ভগবান বলার কথা বলছি বাবা। একটা মহিলা পুকুরে গোসল করতে নামবে তো বিটিকে বলছে, বিটি রে শোন, এটা আমি গোসল করতে নামলাম, কেউ যদি আসাতে একটু গলা খেঁকড়ে দিস। ঠিক আছে মা গোসল করতে নামো। মা নেমেছে পুকুরে, বিটি আছে ওপরে। কিছুক্ষণ পর একটা লোক এসেছে, মা একজন আসছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। টকুয়ার কথা বলেছি, ওটা আমার নিচে চাস্তো ভাই হয় বইলাই। ও আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন আসছে। বলে কে? বলে ওই পাড়ার আব্দুল সাত্তার। ওইটা আমাদের চাচা হয়, তো কোর কথা বলেছি। হয়ে গেল দুটি।
আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন এসেছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। ও মসজিদ মানে উরি বাবার একবার বড় ঘন্টা দিয়ে দিয়েছে মাথাতে। ইমামের কাছে পর্দা করো, আর গ্রামের লোকের কাছে পর্দা করো না। দেখবেন কিছু মহিলারা আছে মুলবি দেখলে পরে বাবাজি বড় ঘন্টা দেয়, আর যুবক ছেলেদের কাছ দিয়ে গেলে পরে ঘন্টা নাই। ও মা, ওটা তোমার পর্দা বলে নাও। মুলবির কাছে যেমন পর্দা হবে, যুবক ছেলেদের কাছে তেমনই পর্দা হবে, দুনিয়ার লোকের কাছে তেমনই পর্দা হবে। যেরকম মুলবির কাছে পর্দা হবে, বাজার ওই রকম পর্দা হবে, শহরে ওই রকম পর্দা হবে, বাড়িতেও ওই রকমই পর্দা হবে। আর তুমি দেখাচ্ছ জালসা শুনতে এসে, দেখো আমরা পর্দাওয়ালি। কি গো? তাই অনুরোধ করে বলবো, এদিকের মা বোনেরা খুব ভালো গো, খুব ভালো। স্বামীর সেবা করে, স্বামীকে মহব্বত করে, স্বামী যেটা বলে সেটা শুনে, নাকি বলছেন? হ্যাঁ, 35 টাকার বিয়ে করে। 35 টাকা কে স্বামীরা করে না মেয়েরা করে? মেয়েরা 35টা বিয়ে করে। হেট, মিথ্যা কথা বলছেন। 35 মা, আপনি যে এখন কথাটা বললেন, এখন আমার স্বামীরা তো কাল সকালবেলা 2টা বিয়ে করবে, 2টা বিয়ে করবে। বলছে হুজুর, যদি ছেলেরা 4টা বিয়ে করতে পায় তাহলে আমরা কটা পাবো? 8টা নাকি? না, মহিলারা একটা পাবে না, একটা ছাড়া। যারা বলে সুবহানাল্লাহ। আসল বাবাদের মুসলমান, আমরা সকলে যেন নাবিজের প্রেমিক হই, নাবিজের আশিক হই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম করে দুনিয়া থেকে যেন বিদায় নিই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুই একটা নাত পড়ে কিয়াম করব। দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ। 12 রবিউল আউয়ালের একবার নিউ নাত, যেটা ইউটিউবের মধ্যে এখন ছাড়া হয়নি, শুনবেন। আর ভালো লাগলে একটু সুবহানাল্লাহ বলবেন, বলবেন তো? ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। এ তো সুবহানাল্লাহ হবে। এমন হয় সুবহানাল্লাহ দিছের মধ্যে 4 দিন ধরে খান নি গো। হ্যাঁ, ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। তার চেহারাতে নূরের ঝিলিকি মারে, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। কার কার ঝরে? হ্যাঁ গো, মুক্তাটা কার ঝরে? আমাদের নবীজি জোরে বলেন
যার চেহারাতে নূরের ঝিলিক মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে, ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আর মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। এই বান্দাদের রাজা কে? আমাদের নবী, জোরে বলেন। আরে করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল তার বড় স্বভাব। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে, ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবাজি, প্রায় আড়াইটা বাজতে চলেছে। দোয়া করব, সালাম করব, প্রায় 3টা বেজে যাবে। তো যাই হোক বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি। আমরা নবীজি না পারবো না, আমি পারবো না। হ্যাঁ আর পারবো না, আমার পেটে লাগতে লেগেছে ভাই। আমার দিকে তাকানে, খাস করে আমার দিকে তাকাইতে হবে। সারা রাত্রে জালসা করে মরবো নাকি? একটা জালসা করে আরো জালসা পড়ে আছে, সে ঠিক আছে, ওই মহিলারা করুক, তাতে আমার কিছু আছে না। আমি মরে মরে আওয়াজ করবো নাকি আমি? যাক বাবা, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন নবীজির আশিক দিবানা বানিয়ে নেয়, এটাই আল্লাহর কাছে আমরা দোয়া করব। যে সমস্ত কমিটি ভাইরা এই নবী দিবসের ওয়াজ করলেন, জালসা করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম, আমরা সকলে গভীর রাতে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুক। আমার মায়েদেরকে বলো, মা গো, অল্প অল্প শুনবেন আর বেশি বেশি করে আমল করবেন, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, 10 মিনিট আদায় করে দেবেন। হ্যাঁ 10 মিনিট আদায় আর লোক কই আদায় হবে? আশ্চর্য ঝামেলা ফেলার রে। বাবাজি আচ্ছা, 20টা মায়ের কাছে 500 টাকা যদি পাই তো 10 মিনিট ওয়াজ করবো, নারে করবো না? ফটাফট দিতে বলুন, যান যান যান। 20টা মা যদি 500 টাকা করে লেখাই, ইনশাল্লাহ আমি 10টা আর 10 মিনিট বেড়ে দেব। টাইম লেখে উঠবে গো, সারা রাত্রি জালসা শুনতে হওয়ার কোনো মানে আছে? দেখেন, হারুন রশিদ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হারুন রশিদ দিয়েছে 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আচ্ছা ভাই, আপনাদের কাছে 2টা ভাইয়ের কাছে 500 টাকা করে হবে? 2টা ভাই পারবেন? চলেছেন তো, কি নাম?